নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি কমল সরকার, সঙ্গে নেহা রয়েছে। নমস্কার। এবং আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট মাতৃসাধক সম্মানীয় চিত্তরঞ্জন সন্ন্যাসী মহাশয়কে। আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে দৈনন্দিন জীবনে যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সমাধানের উপায়। আচ্ছা, বর্তমান সময়ে ছেলেমেয়েরা যে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ছে, আমরা সকলেই দেখছি রাস্তাঘাটে চলার পথে তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই ব্যাপারগুলো কেন হচ্ছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। নমস্কার। আজ এখানে এসেছি, আমার পাশে দুজন মানুষ এসেছে, খুবই ভদ্র ছেলে মেয়ে। এরা বারবার অনুরোধ করেছে আপনি একটু লাইভে আসুন, আপনি কিছু বলুন, সেগুলো মানুষের যাতে কাজে লাগে। তো যাই হোক, এরা যে প্রশ্নটা করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সত্যিই তো বর্তমান যুগে ছেলে মেয়ে প্রত্যেকেই একটু অবাধ্যর মধ্যে দিয়ে যাচ্ছে। তা থেকে বাবা মা খুব অশান্তিতে আছে, চিন্তায় আছে। তাতে দেখা যাচ্ছে তাদের অনেক রোগ ব্যাধিতেও আক্রান্ত হচ্ছে। বিষয়টা এখানে জানতে গেলে একটু সময় লাগবে। দয়া করে আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন, তাহলে এর সমাধান আপনারা পেয়ে যাবেন। কারণ এর সমাধান হচ্ছে, আমরা যখন বিয়ে করি, বিয়ের পরে বাচ্চা হয়, বাচ্চা হলে আমরা বাবা মা হই, কিন্তু সেটা তো ন্যাচারাল ব্যাপার, সেটা অনেকেই হতে পারে। বিয়ের পরে বাচ্চা হলো, বাবা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আধ্যাত্মিক রাস্তায় যে সমস্ত কথা বলেছেন বড় বড় মহাপুরুষরা, তারা বলেছে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। তাই বাবা মা হতে গেলে তাদেরও কিছু জানার দরকার আছে, যে আমরা বাবা মা, আমাদের বাচ্চা, আমরা ভালো, আমাদের বাচ্চা খারাপ কেন হচ্ছে। কারণ এর পিছনে কিছু কারণ থাকে। কারণ কি থাকে? যে বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠছে না, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে মা গিয়ে ডাক দিচ্ছে, এই ওঠ, ধমক দিয়ে কথা বলছে, বাবা গিয়ে ডাকছে, এত এত বেলা হয় এখনো ঘুম থেকে উঠিসনি। এই যে কথাগুলো হচ্ছে, তা থেকে সে কি হচ্ছে, ঘুম থেকে খুব রাগিত মিজাজ নিয়ে সে উঠছে। কিন্তু ওইখানে যদি বাবা মা একটা জিনিসকে ফলো করে, কারণ বাবা মার কিছু জানার আছে যে আমি সন্তানকে কিভাবে ডাক দেবো, তাই আমি সেগুলো বলে দিচ্ছি। আমার এই কথাগুলো আপনারা পালন করে দেখবেন। যদি পালন করে কাজ হয়, তাহলে আমাদের চ্যানেলটাতে একটা ধন্যবাদ জানাবে বা কিছু লিখবেন, আমি সেগুলোর উত্তর দেব। কারণ আমি চাই আপনাদের যা জানার প্রশ্ন করবে, আমি যথাসাধ্যে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই কোনো বাবা মা, তাদেরকে জানতে হবে আমাদের যে 7টা দিন আছে, এই 7টা দিন, 7টা বার, 7 রকম নাম আছে। এই 7টা দিনের মধ্যে 4টা দিন থাকে বাবা মা, আর 3টা দিন থাকে বাবার। এই 4টা দিন ছেলেকে কিভাবে ডাকতে হবে, আর ওই 3টা দিন কিভাবে ডাকতে হবে। তাই এই 4টা দিনের মধ্যে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4টা দিন হচ্ছে মায়ের দিন। আর 3টা দিন শনিবার, রবিবার, মঙ্গলবার, এই 3টা দিন হচ্ছে বাবার দিন। তাই যখনই এই 4টা দিনে, মায়ের দিনে ছেলেটাকে ডাক দিবেন, ছেলের মাথার কাছে গিয়ে বাম হাতটা, বাম পাটা, নিঃশ্বাসটাকে টান দিয়ে এরকম উপর দিকে দমটা বন্ধ রেখে ছেলেটার মাথায় হাত দিয়ে বলুন, বাবা ঘুম থেকে উঠ। তারপরে দেখবেন ছেলে শান্ত হয়ে উঠে গেছে। আর বাবার দিন হলে ডান পাটাকে এগিয়ে দিবেন এবং ডান হাতটাকে এগিয়ে নিঃশ্বাসটাকে টেনে ছেলের মাথায় ডান হাতটাকে দিয়ে বলবেন, বাবা ঘুম থেকে উঠবে। দেখবেন ছেলে ঠান্ডা হয়ে ঘুম থেকে উঠছে, এবং কিছুদিন করার পরেই দেখবেন ছেলে আপনার পরিবর্তন হয়ে গেছে। তাই বাবা, আমরা অনেক সময় বলি যে আমাদের ছেলে মেয়ে দুষ্টু, ভালো না, কিন্তু না বাবা, এগুলো বলবেন না। কারণ এটা হয় না। ছেলে মেয়ে ভালো না, কিন্তু এটা তো জানেন যে সঙ্গ দোষে লোহা ভাসে। তাহলে ওই ছেলে মেয়ে আপনার কাছে মানুষ হলো, তারা খারাপ হলো কি করে?
কারণ আপনি সঠিক সঙ্গ তাদেরকে দিতে পারেননি, আপনি সঠিকভাবে তাদেরকে ভালোবাসতে পারেননি, তাই তারা খারাপ রাস্তায় গিয়েছে। আপনি সঠিক ভালোবাসুন, সঠিক বাবা মা হন, কারণ জন্ম দিলে বাবা মা হয় না, সঠিক বাবা মা হন, তাহলে নিশ্চয় আপনাদের ছেলে মেয়ে আপনাদের কথা শুনবে। শুধু এই কাজটা করে দেখুন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, তার উত্তর আমি দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে তো আমরা জানলাম যে ছেলে মেয়েদের কি করা উচিত, তাদের বাবা মার কি করণীয়, এবং গুরুদের যে সমস্যা মানে কথাগুলো বললেন আপনি, গুরুদের কি করা উচিত, কোন কে গুরু নয়, সে বিষয়ে আপনি বললেন। তো একটু ভিন্ন রকমে যাচ্ছি। বর্তমানে যে সমস্যাটা আমরা দেখে থাকি, প্রেম, এই প্রেম করে অনেকে বিয়ে করে ফেলছে। সেটা বিয়ের পরে গিয়ে কিছুটা দিন যাওয়ার পর তারা সেটা ডিভোর্সে নিয়ে যাচ্ছে, বিভেদ করে ফেলছে নিজেদের মধ্যে। এই বিভেদটা কেন? তারা প্রেম যে শুরু করেছিল সেই শুরুটা শেষ পর্যন্ত গিয়ে বিচ্ছেদে কেন পরিণত হচ্ছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। যাই হোক, সুন্দর প্রশ্ন, খুবই ভালো লাগলো প্রশ্নগুলো শুনে। সত্যি বর্তমান যুগে এগুলো চলছে, এগুলো হচ্ছে, সেটা আমিও চাই, সবাই চায়। আমার মনে হয় একটু সভ্য মানুষের এটাই কামনা, যেন এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তা আমি সেই বিষয়েও বলছি। আমরা প্রেম করার আগে আমরা কি দেখি? মেয়েটা সুন্দর কিনা, ছেলেটা সুন্দর কিনা। এবার ওই সুন্দরটা দেখে প্রেম করি। প্রেম করার পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে, যদি আমার এই কথাটা আপনারা কোনো অন্যভাবে নেবেন না, একটু ভেবে দেখবেন এই বিচ্ছেদের কারণ কি। কারণ বর্তমান যুগে বিচ্ছেদ বা মন মালিন্য, ঝগড়াঝাটি এটা কেন হচ্ছে? কারণ যখনই দুটো ছেলে মেয়ে প্রেম থেকে বিয়ে চলে গেল, বিয়ের আসর থেকে তাদের ফুলসজ্জা শুরু হলো, সেদিন কিছু করণীয় থাকে যেটা আজও কেউ করে না। কিন্তু আমি চাই কি করণীয়, এই কথাটুকু আমি গোপন রাখলাম। কারণ এই কথাটুকু আপনারা যখন আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখার পরে যখন লিখে পাঠাবেন, আমি সেটাও বলে দেব। অবশ্যই তাই, চাই একটু সময় নিয়ে বলছি, অবশ্যই তাই। আপনারা কমেন্টে জানাবেন যে কি কি আপনাদের জানার ইচ্ছা। আমরা তো জানবই, আপনাদের কি জানার ইচ্ছা সেগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো আমরা একটু কন্টিনিউ করতে পারি তো? তাই আমাদের এই প্রেম করার আগে আমাদেরকে আগে কিছু জানার দরকার আছে। কি জানার দরকার আছে? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, দেখবেন এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের রং এক এক রকম, এক একজনের রুচি পছন্দ এক এক রকম। কিন্তু আমি কাউকে খারাপ বলছি না, সবাই ভালো। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে তার রুচি বোধটা এমনই একটা জায়গায় যে হয়তো সে একদম কালো, কিন্তু একটা কালো শার্ট পরে আছে, তখন তাকে সুন্দর দেখায় না। এই কালার ম্যাচিংটা একটু জীবনে শিখতে হবে। তাই এই কালার ম্যাচিং এর সাথে সাথে যখন কোনো আমরা ছেলে বা মেয়ে কাউকে পছন্দ করবে, প্রেম করবে, সেই ক্ষেত্রে তাদেরকে একটু ভাবতে হবে। কারণ পৃথিবীতে কিছু ছেলে আছে যাকে নিয়ে হোটেলে দুরাত কাটানো যায়, কিন্তু বিয়ে করে সংসার করা যায় না। আবার কিছু মেয়েও আছে এরকম, শুধু ছেলে নয় যে আমি ছেলেদের বলছি মেয়েরা খুশি হবে না, মেয়েও আছে এরকম যে কিছু মেয়ে আছে যাদেরকে নিয়ে দুরাত হোটেলে কাটানো যায়, কিন্তু বিয়ে করে সংসার করা যায় না। যার জন্য বলছে যে ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না, 1000 বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। কারণটা কি? কারণটা একটাই জিনিস, অধিকাংশ ক্ষেত্রে এই জায়গাটায় ঝামেলা যে সৃষ্টি হয়, সেই ঝামেলার কারণটাই হচ্ছে যখন আজকালকার ছেলে মেয়ে মডার্ন, সেই মডার্ন এমন জায়গায় নিয়ে গেছে যে বিয়ের পরে স্বামীর কাছে তার বিছানায় শুয়ে শুয়ে তাকে বলতেছে, জানো না আমার না 2টো বয়ফ্রেন্ড ছিল,
3টে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ওই সময় ছেলেটা শুনে নিচ্ছে, কারণ ওই সময় তার ভিতরে অত্যাধিক কামের চাপ ছিল। এর জন্য বলছে কাম মানে না মরা লাশ, আর ঘুম মানে না মরার খাট। ওই সময় তার দেহের মধ্যে অত্যাধিক কামের চাপ ছিল, তাই কামে সে ওই কথাগুলোকে গুরুত্ব দেয়নি। কিন্তু যখন এই কাম শক্তিটা তার মধ্যে কমে যাচ্ছে, তখন সে ওই কথাটাকে ভাবতেছে যে আমার আগেও 2জন বয়ফ্রেন্ড ছিল, আমার সঙ্গে তো এই হয়েছে, তাহলে তাদের সঙ্গে কি হয়েছে? আর সেখান থেকেই অশান্তির জন্ম হয়। বাবা ভেবে দেখবেন, আমার কথাগুলোকে ভেবে দেখবেন যে আমি ঠিক বলছি কিনা। তাই সেখান থেকে অশান্তির জন্ম হয়। তাই আমি ওই মায়েদেরকে বলবো, ওই মেয়েদেরকে বলবো, মা তোমরা কখনো এই কথাগুলো বলতে যেও না, কারণ এই কথাগুলো বললে তুমি ধোয়া তুলসীর পাতা হয়ে যাবা না। পাপ যদি তুমি করে থাকো তার সাজা তোমার হবে, আর পুণ্য করলে সে ফলও তুমি ভোগ করবে। তাই যদি করেই ফেলছো, সেটা আর মুখ খুলো না, কারণ মুখ খুললেই তাতে দুর্গন্ধ বের হবে, আর দুর্গন্ধই একদিন তোমাকে ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে। তাই বিয়ে করার সময়, বিয়ে করার আগে, ছেলে মেয়ে বিয়ে দিবেন তার আগে পারলে আমার কাছে আসুন, ছেলে মেয়ের ছবি নিয়ে আসুন। তারা না আসলো ছবি নিয়ে আসুন, আমি ছবি দেখেই বলে দেবো এই ছেলের সঙ্গে এই মেয়ে চলবে কি চলবে না। কারণ ছেলেদের যেমন দেবগুণ, রাক্ষস গুণ এবং নরগুণ 3টে গুণ হয়, মেয়েদেরও এই 3টা গুণ হয়। কিন্তু মেয়েদের ভিতরে আরো 4টা ভাগ আছে, হস্তেনী, পত্তেনী, সংখ্যানী, চিন্তানী। এবার একটা হস্তেনী নারীর কোন ছেলের সাথে, কোন গুণ ছেলের সাথে বিয়ে দিতে হবে, একটা রাক্ষসী মেয়ের সঙ্গে কোন ছেলে বিয়ে দিতে হবে, এগুলো একটু জেনে নিতে হবে। কারণ ছেলেও রাক্ষস গুণ, মেয়েটাও রাক্ষস গুণ, দুটো রাক্ষস যদি বিয়ে দেন তাহলে কি হতে পারে, কামাকামি তো হবে, এটি তো স্বাভাবিক। তাই সেগুলো নিয়ে একটু জেনে নিতে হবে, তবেই জীবনটা সুখের হবে। আর নচে এই জায়গা থেকে আমরা কখনোই বের হতে পারবো না। তাই বাবা আমি জানি যে এই রাস্তায় অনেক সিট, অনেক ঠকবাজ বসে আছে, সেগুলো জায়গায় যাবেন না। পারলে আমি ইউটিউবে এখন আমার রেগুলার আপনারা পাবেন, প্রতি সপ্তাহে পাবেন। যে কোনো প্রশ্ন আপনারা করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যা জানার প্রয়োজনে ফোন করবেন, আমি সময় না থাকলেও ফোনটা ধরে বলবো বাবা পরে করেন, আমি 2 ঘন্টা পর আপনার উত্তর দিচ্ছি, কিন্তু আমি উত্তর দেব। আমি চাই প্রত্যেকটা মানুষের শান্তি, কারণ এটা ধর্ম গড়তে বলে গেছে, পাড়াপড়শি নেপাত যাক তুই সুখে থাকবি বুঝি, তাদের সেবা আগে কর, তারাই যে তোর বাঁচার প্রদীপ। কারণ যদি পৃথিবীতে একজন মানুষ কষ্টে থাকে, দুঃখে থাকে, তাহলে আপনার সুখও বেশি সময় টিকবে না, আপনাকেও একদিন ওই কষ্টে দুঃখে তলিয়ে যেতে হবে। আচ্ছা, এটা তো গেল বাবা মার ক্ষেত্রে। তাহলে যদি কারো ভাই বোন বা কোনো বন্ধু বান্ধবী এরকম কারো সঙ্গদোষে খারাপ পথে পরিচালিত হয়, তাহলে সেখান থেকে তাকে বের করে আনার জন্য আমাদের কি করা উচিত? একদম একদম সত্য কথা। এটা তো অনেক সময় হয়েই যায়, হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক। তবে সেই ক্ষেত্রে কিছু জিনিস জানার আছে। আমরা এই পৃথিবীটা পরিচালিত হয় হাওয়ার উপরে, তাই আমাদের জীবনে কিছু এই হাওয়া সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে। এই হাওয়া সম্পর্কে যদি আমি কথা বলতে যাই তাহলে আমার সময়টা অনেক লেগে যাবে, অতটা সময় দোয়াও কঠিন, বা অতটা ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখাটাও কঠিন হবে। তাই আমি পাট করে সমস্ত কিছুই দেব। তো আমি এই উত্তরটা দিয়ে দিচ্ছি, একটু শর্টে দিচ্ছি। এর পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে, আরো কোনো কথা জানার থাকে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লিখবেন, আমি সেই উত্তর আপনাদের দিয়ে দেব। আমাদের মেন হচ্ছে, আমাদের যেটা বাবা মা, আমরা যখন বড় হই, বিয়ে শাদী করি, তখন আমাদেরকে গুরু ধরায়। গুরুটা কি? যে একজনের কাছে নিয়ে গিয়ে তার কাছ থেকে দীক্ষা দেওয়াচ্ছে, শিক্ষা দেওয়াচ্ছে, বলতেছি ইনি তোমার গুরু। কিন্তু বাবা তিনি গুরু নয়, তারা গুরু নয়। কারণ যে দীক্ষা দেয়
সে গুরু নয়। যে শিক্ষা দেয় সে গুরু নয়। তাহলে গুরুটা কি? আর তারা কি? তারা হচ্ছে ঘটক, যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়। তাই তারা হচ্ছে ঘটক, তারা হচ্ছে গুরু সমতুল্য। তারা প্রকৃত গুরু নয়। প্রকৃত যে গুরু সে আমাদের দেহের মধ্যে থাকে। তাই এই মানুষগুলো ধরে সেই গুরুর সন্ধানটা করতে হবে, সেই গুরুকে জেনে নিতে হবে যে আমার দেহের মধ্যে কোথায় গুরুটা থাকে। তাই যদি জানার ইচ্ছা থাকে, আমি এর পরবর্তীতে আবারও বসবো, আর সেই সময় আমি সেটা জানিয়ে দেব। তাই সেই গুরু যখন কাছে থাকে, তখন বন্ধু বান্ধবকে যা বুঝাবেন সে সেই কথাটা বুঝবে। আর গুরু যদি কাছে না থাকে, তাহলে বন্ধু বান্ধব কেন, নিজের সন্তানও কথা শুনবে না। তাই আগে জেনে নিতে হবে সেই গুরুটা কি এবং কোথায় থাকে। আর আমি যে বললাম যে যারা দীক্ষা দেয়, শিক্ষা দেয়, তারা গুরু নয়, তার প্রমাণটা আপনারা শুনে নিন। কারণ যারা দীক্ষা দিচ্ছে, আমরা দীক্ষা দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, দিয়ে আমরা বলতেছি গুরু প্রণাম মন্ত্র শেখাচ্ছি। গুরু প্রণাম মন্ত্রে কি শেখাচ্ছি? গুরু প্রণাম মন্ত্রে তাকে এইটাই শেখাচ্ছি, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চলাচলং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কই এর মধ্যে তো আমার নাম নেই, এর মধ্যে তো সেই সমস্ত গুরুর নাম নেই। নাম আছে ওই তিন গুরুর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর। তাহলে আমরা গুরু কি করে হই? তাই আমরা গুরু নয়, আমরা গুরু সমতুল্য। অর্থাৎ মা এবং মাসি, মাসি মার মতো কিন্তু মা নয়। যে মা, তার নারের সঙ্গে আমার কুলকুণ্ডলী সেট করা ছিল, তাই সে হচ্ছে মা। তাই গুরু যিনি, তিনি আমাদের দেহে বসে থাকে। এই 24 ঘন্টার মধ্যে আমাদের দেহের মধ্যে গুরু যদি সুস্থ মানুষ হন, তাহলে তার কাছে 12 ঘন্টা থাকে, আর 12 ঘন্টা থাকে না। তাই এই 12 ঘন্টাকে যিনি সাধনা শক্তি দ্বারায় গুরু ধরে জেনে নিয়ে সেই সাধনা শক্তি দ্বারা 12কে 18 করতে পারে, তখন তার দেহের মধ্যে 18টা মোকাম আছে, সেটা খুলে যায়। আর 18 মোকাম যখন খুলে যায়, এই নরলোক তো দূরের কথা, দেবতারাও তাকে প্রণাম করে। তাই আপনার বন্ধু বান্ধব সন্তান সবাই কথা শুনবে, শুধু জেনে নিবে। প্রশ্ন উত্তরের ভিড়ে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানলাম। আমাদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আমরা তো জানবই, সঙ্গে আপনারাও জানবেন। সেই জানতে হলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অনেক কিছু জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই তাই, এবং আমাদের সঙ্গে ওনাকে আরো পাবো আমরা, এই আশা রাখবো বারবার। জয় মা, জয় মা, জয় মা।